পরকীয়া মানে বিশ্বাসঘাতকতা, আর বিশ্বাসঘাতকতা মানে ধ্বংস। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনার স্বামী কিংবা স্ত্রী যখন আপনাকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে, তখন আপনি সেই বিশ্বাসের মর্যাদা রাখছেন তো, নাকি তার অনুপস্থিতির সুযোগে তার আস্থার দেওয়াল ভেঙে অন্য কোনো পুরুষের বাহুতে আশ্রয় খুঁজছেন? মনে রাখবেন, পরকীয়া কোনো রোমান্স নয়, পরকীয়া কোনো প্রেম নয়। পরকীয়া মানে বিশ্বাসঘাতকতা, আর যে সম্পর্ক বিশ্বাসঘাতকতার উপরে দাঁড়ায় তার পরিণতি কখনোই সুখী হতে পারে না। প্রথমে হয়তো নিষিদ্ধ স্পর্শ আপনাকে উত্তেজিত করে, গোপন কথোপকথন আপনার রক্ত গরম করে তোলে, মনে হয় এই তো সত্যিকারের প্রেম, কিন্তু সত্যিকার হলেও এটা প্রেম নয়, এটা প্রতারণার ফাঁদ। এই ফাঁদ যতই আপনাকে টানে, ততই আপনার সংসার, ততই আপনার সম্মান, আপনার সন্তান, এসবের লোভে সব কিছু ধ্বংস করে ফেলে। একবার ভাবুন তো, যেই মানুষ নিজের স্বামী কিংবা স্ত্রীকে ফেলে আপনার কাছে এসেছে, সে আপনার কতটা বিশ্বস্ত হতে পারে? আজ সে অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কালকে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, এর গ্যারান্টি আপনি দিতে পারেন? আপনি কি এমন একজন মানুষের কাঁধে ভবিষ্যৎ গড়তে চান যে বিশ্বাসকেই খেলনা মনে করে? পরকীয়া ধ্বংস ডেকে আনে তিনটি স্তরে। এক, সংসার ধ্বংস। স্বামী স্ত্রীর সম্পর্কে একবার ফাটল ধরলে সংসার ধ্বংস হয়ে যায়। দুই, সম্মান ধ্বংস। সমাজের চোখে আপনি হয়ে যান চরিত্রহীন। তিন, আত্মা ধ্বংস। আপনার অন্তরে যে অপরাধ বোধ জমে, তা সারা জীবন আপনাকে কুরে কুরে খাই। পরকীয়া হলো আগুন। আগুন শুরুতে আলো মনে হয়, কিন্তু শেষে এসে দেখা যায় ছাই ছাড়া কিছুই নাই। আপনি কি আপনার সংসারের ফুল বাগানকে এই আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলতে চান? আজ সিদ্ধান্ত আপনার, হয় বিশ্বাসের ঘর আগলে রাখেন, নয়তো বিশ্বাসঘাতকতার আগুনে সবকিছু ধ্বংস হতে দেখবেন। ভিডিওটি খুবই জরুরি, সেজন্য অনুরোধ করে বলছি প্রত্যেকেই শেয়ার করে দিবেন।